সেকেন্ড বিয়ে বাড়ি, মানে সূর্যদার বিয়ে খাওয়ার পরই পড়লো হচ্ছে 3 নম্বর বিয়ের রিসেপশন, মানে ইন্দ্র আর প্রিয়ার রিসেপশন। তো যাই হোক, গেলাম বিয়ে বাড়িতে, গিয়ে প্রথমে ব্রাইড আর গ্রুমের সাথে দেখা করলাম। দেখা করেই যেটা হলো সেটা হলো স্ন্যাক্স খাওয়ার তোড়জোড়। তো এত দারুণ দারুণ স্ন্যাক্সগুলো ছিল। তো যাই হোক, স্ন্যাক্স খাওয়ার পরেই চলে এলো আমাদের পুরনো প্রচুর বন্ধুবান্ধব। তোমরা তো সবাই জানো আমরা ব্যাঙ্গালোরে থাকতাম, তো তারপরে সবাই আলাদা আলাদা শহরে এখন মুভ করে গেছি। কেউ ওয়ার্ক ফ্রম হোম নিয়ে কলকাতায় থাকে, কেউ পুনে, কেউ মুম্বাই। তো যাই হোক, অনেক দিন পর যেহেতু দেখা, তো গল্প আড্ডা এখন রাতভর চলবে। মানে কিভাবে ওই দিন সন্ধ্যে 8টায় আমরা একসাথে বসেছি, ওখান থেকে কি করে রাত্রির 12টা 1টা বেজে গেছে বুঝতে পারিনি। তো যাই হোক, খানিকক্ষণ পর দেখলাম গ্রুম নেমে এলো, এসে বলছে না না ওইসব মকটেল ফকটেল আমি গ্লাসে খাবো না, আমাকে একটা লিমকার বোতলই দাও। যাই হোক, ওই লিমকার বোতল থেকে আমারও গ্লাসে বেশ খানিকটা লিমকা চলে এসেছিলো। তো আবারও চললো একদম জমিয়ে আড্ডা। বরের তো আর মন টিকছে না ওইদিকে, বর শুধু বারে বারে আসছে আমাদের কাছে, কারণ ওই যে বললাম বহুদিনকার বন্ধুত্ব সবার, আর বহুদিন পরে দেখা হয়েছে। তো প্রায় 1টা বাজে, তখন বিয়েবাড়ি অলমোস্ট খালি। তখন আমরা গেছি রাতে ডিনার করতে, আর তখন শুধু লাস্টে বিয়েবাড়ির লোক কজন খাওয়া বাকি। তো গিয়েই হচ্ছে একদম দাদা বৌদির থেকে লোক নিয়ে এসে বানানো অথেন্টিক বিরিয়ানি। তো সেই সব খেয়ে সন্তুদা এক্সাইটেড হয়ে বর বউ খেতে বসবে, তাই হাত দিয়েই টেবিল পরিষ্কার করে দিল। তো এইবার সেই ব্যাপারটা দেখে আমরা খুব হাসাহাসি করলাম। রাত তখন বাজে 1:30, আমরাও এবার বাড়ির দিকে রওনা হলাম। ইন্দ্র প্রিয়াকে টাচা করলাম আর বেরিয়ে গেলাম বাড়ির দিকে। তো চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। টুরুলস।